ইবনে হাম্বলের বয়স তখন 12 বছর, তার আগেই হাফেজ হয়ে গেছেন। এরপরে হাদিসও পড়া শুরু করে দিয়েছেন, উস্তাদ হাদিস পড়ায়। একদিন গেছেন বন্ধুদের সঙ্গে গোসল করতে, তো বন্ধুরা বলে কি, দোস্ত চল আজকে আমরা আদিম পোশাকে গোসল করব। আদিম পোশাক বুঝছেন তো? বুঝেন নাই? ল্যাংটা হয়ে গোসল করবে সব। হ্যাঁ, 12 বছর বয়সে ল্যাংটা হলে কি হয়? 12 বছর বয়স। আপনারা তো ওই যে বুড়াদেরকে জিজ্ঞেস করে দেখেন, 12-14 বছর বয়সে হাফ প্যান্ট পরতো আর ল্যাংটা হয়ে গোসল করতো। হ্যাঁ, এই ম্যাক্সিমাম বুড়া, এই যে ধরেন বুড়া মাথা লড়াইতেছে, উনি জানে। আমি নিজে দেখছি। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি খুব ছোটবেলায়। আমি হেফজ শেষ করছি 9 বছর 10 মাস বয়সে, আমার কথা বলতেছি। ওই সময় কিন্তু হাফেজ হইতে হইতে সব দাড়ি উঠে যেত সেই জামানায়। এবং আমার হাফেজ জি হুজুর আমার মাথায় পাগড়ি পরাইছেন। আর পাগড়ি পরাইতে সময় আমি দেখতেছিলাম যে উনি কি করেন, দেখি আমার পাগড়ি বাঁধে মাথায় ফুয়ো ওঠে। হাফেজ জি হুজুর ফুয়ো পাইছি, তখন সবচেয়ে ছোট ছিলাম। তো কি যেন কইতেছিলাম, হ্যাঁ, ল্যাংটা হয়ে গেছে। দেখছেন, ল্যাংটা হয়ে গোসল করার কথা সবাই বলছে। সব তো ল্যাংটা হয়ে গেছে, কয় আহমদ তুমিও ল্যাংটা হও। ইমাম আহমদ বললেন, না আমি ল্যাংটা হব না, তোরা হ। কি হয়েছে? আমরাই তো। না ভাই, তোরা গোসল করা আমারে আমার মতো করতে দে। দৌড়ে লুঙ্গি ধরে টান দিতে গেছে, কয় সাবধান, আমার লুঙ্গি ধরবি না। কি হয়েছে, সমস্যা কি? কেউ নাই তো? না রে, আমার শরম লাগে, আমার আল্লাহ আমারে দেখতেছেন। এই 12 বছরের বাচ্চা এই কথা বলে ফেলছে। যখন এই কথা বলছে ওরা সব সরে গেছে। উনি লুঙ্গি পরে গোসল করছেন। সকালবেলা মাদ্রাসায় পড়তে গেছেন, উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে। এখন ওই পিচ্চি বলে কি, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ জি দেখেন ওর কথাই ঠিক, আর এক হাদিসের ব্যাখ্যা করছেন। আবার বলতেছে ওই বাচ্চা, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম করে না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ দেখতেছেন ওরটাই ঠিক, 1টা 2টা 3টা 4টা হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি কিতাব বন্ধ করে খাস কামরায় গিয়ে ডাক দিচ্ছেন, আহমদ এদিকে আয়। ভিতরে ডেকে নিয়ে বলতেছেন, তোর জীবনে কি ঘটনা ঘটছে বলতো। উস্তাদ জি আজকে রাত্রে না, ওই যে আমি গতকাল গোসল করতে সময় সবাই পিড়াপিড়ি করার পরেও আমি বলছি আমার আল্লাহ আমারে দেখতেছে, লজ্জা লাগে, এই জন্য আমি লুঙ্গি খুলিনি, লুঙ্গি পরে গোসল করছি। আজ রাত্রে স্বপ্নে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ আসছেন, এসে বলতেছেন, এ আহমদ তাকাইছি, আমাদেরকে চিনিস আমরা কারা? বললাম আপনারা কারা? তোমরা বললেন আমি আবু বকর, এই যে ওমর। যারা কয় না আল্লাহু আকবার। এই লাইন কেমন লাইন, তলে মেরে শুইল, এই লাইন কেমন লাইন? আমি আবু বকর, এই যে ওমর। হযরত আপনারা কেন আসছেন? ফাঁক দিয়ে আমারে দেখায়, ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছে, ওই যে নবীজি তোমারে ডাকতেছে। এই কথা বলার পরে যখন প্রিয়ারে হাবিবের চেহারা দেখছি, 2 মুরব্বির 2 দিকে ধাক্কা দিয়ে দৌড় দিছি। নবীজি আমার বুকের মধ্যে নিয়ে বলছেন, আজ থেকে তুই আমার রূহানি সন্তান, আজ থেকে তুই আমার রূহানি সন্তান। বুকের মধ্যে নিয়ে নিজের লালা মোবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। উস্তাদ বললেন, এই জন্যই তো আল্লাহ পাক তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। এই লাইনটা কি লাইন, ওইটা বলার জন্যই আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ তেলাওয়াত করছি। কেন করছি সেটা পরে বলবো। আপনাদেরকে অধৈর্য হইতেছেন নাকি? হ্যাঁ, তো এই লাইন এমন লাইন যে এই লাইনে নিষ্পত্তি হয়ে যায় কোন জায়গায়, ওই জায়গায় নিষ্পত্তি হয়ে যায়। হ্যাঁ, তো কোরআনে কারীমে যে তেলাওয়াত করে, 1 নম্বর কি, মালিক তার কালাম তার তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনেন। গানও কোন যুবক অত মনোযোগ দিয়ে শোনে না, আমার মালিক তার কালামের তিলাওয়াত যত মনোযোগ দিয়ে শোনে। এজন্য কোরআন শরীফ পড়ার সময় বলা হয় নিয়ত করবে, আমার আল্লাহ বলতেছেন তুই পড় তো কেমন পড়িস, আমি আল্লাহ নিজে শুনবো। এজন্য কোরআনে কারীম তিলাওয়াতের সবচেয়ে বড় শ্রোতা হলেন আল্লাহ। যারা বলেন না আল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে। 1 নম্বর 2 নম্বর কি, তিলাওয়াত যে করে আসমানে তার নাম পরিচিত হয়ে যায়। নবীজি বসা, জিবরাইল আসছেন, কথাবার্তা চলতেছে, হঠাৎ করে জিবরাইল বলে হাযা আবু যারিয়াতি, ও
ওই যে আবু যর আসতেছে, নবীজি বললেন তুমি আবু যররে চেনো কেমনে? ওয়াকাইফা তারিফু আবু যর, আবু যররে তুমি কেমনে চেনো? তুমি তো থাকো আরশে আজিমের পাশে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ পাক বলেন জিবরাইল আমার কাছে থাকে। সুবহানাল্লাহ কয় না?